গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো। আর আমি সকাল সকাল কিন্তু মেয়ের টিফিন করছি। আজকে রুটিটাকে বড় করে বেলে নিয়েছি, আর দেখো বাটি দিয়ে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে দিচ্ছি। এটা ও খেতে মানে মজা পাবে, তার জন্যই করে দেওয়া, আর কিছু না। তো প্রতিদিনই একভাবে দেই রুটি আর সবজি, তো আজকে ভাবলাম একটু আলাদা করে দেই, যার জন্যই কিন্তু এরকম করে রুটিগুলো কেটে নিয়েছি। এটা 4 থেকে 5 পিস দিলেই ওর জন্য কিন্তু এনাফ। আর দেখো এখন লিচিগুলো কিন্তু হয়ে গেছে এখানে, আর ওর টিফিন বক্সে আমি দিয়ে দিলাম। এটা একটু হালকা করে সাদা তেল দিয়ে ভেজে দিয়েছি। আর এখানে দেখো মটরশুঁটি, আলু আর পনির দিয়ে একটা সবজি করেছি, এটাইও আজকে টিফিনে দিয়ে দিলাম। তারপর শেয়ার করছি যে কত রকম বাড়িতে মাছ এনেছে, সেটাই শেয়ার করব তোমাদের সাথে, চলো। তো এটা দেখতেই পাচ্ছ গলদা চিংড়ি। মোটামুটি গোটা সপ্তাহের মাছ কিন্তু এনে রেখে দেয়, যতদিন যায় আর কি, কারণ প্রতিদিন বাজার করতে পারে না, অফিস থাকে জন্য। তো আজকে অফিস যায়নি, তো সেক্ষেত্রে কিন্তু আজকে ও বাজারগুলো সব করে নিয়ে এসছে, বিভিন্ন রকম কাটে কুটে রাখা। ছোটো বড় বড় গলদা চিংড়ি, আমি তো গলদা চিংড়ি খাই না, মানে চিংড়ি মাছই খাই না। আর এর এখানে হচ্ছে আর মাছ আছে, আর নিয়ে এসছে কাতল মাছের মাথা, মুড়ি ঘন্ট খাবার জন্য। আমি পারবো না। মাসি, তুমি ভয় পাচ্ছ নাকি? না না, খাই না আমি। মাছগুলো তো সেই সাইজ। থালার মধ্যে রাখো মাছগুলো। তো এটা হচ্ছে দেখো নদীর সরপুঁটি আছে। তো দেখো মাছগুলো কত সুন্দর টাটকা মাছ। এখানে কিন্তু রাতে মাছ ধরে আর সকালবেলায় বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর সরপুঁটির সাথে কিছু চেলা মাছ আছে নদীর, এই মাছটা ভালো। তো এই চেলা মাছগুলো কিন্তু চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে, আবার কালো জিরা কাঁচা লঙ্কা ফেলে ঝোল খেতেও ভালো লাগে। আর সাথে কিছু চিকেন, অল্প করে চিকেনও নিয়ে এসছে। ওয়াশিং মেশিন এগুলো না বের হলে না মেলে যেতে পারবে না। বাড়ির পাশে নদী হওয়াটা কতটা সুবিধার বলো। এই যে মাছগুলো দেখছো, এগুলো সরপুঁটি মাছ, একদম নদীর। আর এই মাছগুলো হচ্ছে ছোট 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 বড় চেলা মাছ, যা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর নদীর মাছ তো টেস্ট হয়, তোমরা সবাই জানো। তো সকাল সকালে মাছগুলো নিয়ে আসলো নদীর থেকে, কেমন হয়েছে কমেন্ট করে। এদিকে দেখো সকালে ডালটা আগের দিনে রান্না ছিল, তার সাথে আলু সিদ্ধ আর আগের দিনে পনিরের তরকারি ছিল, সেটাই আমরা সকালবেলা কিন্তু খেতে বসে গেছি। আর এই যে মাছ ফ্রিজে রাখা ছিল, মাছটাও আমরা এখন খেয়ে নেবো। আর চলো কিছু বাজার তোমাদের সাথে ঢেলে নিই এবং শেয়ার করি। তো দুধ দিয়ে গেল, এখানে 1 কেজি দুধ আছে।
আর দেখো সরপুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে। তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। মাছগুলো কিন্তু এখন আমি ভেজে নেব, ভেজে সর্ষা পোস্ত দিয়ে রান্না করব। সর্ষা না দিলেও পোস্তটা দেব। পড়ুক, নিচে জল পড়ুক, অসুবিধা নেই। তো দেখো সরপুঁটি মাছটাকে আমি সর্ষে ও পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর চলো বাদবাকি মাছগুলো আমি কিন্তু ভেজে রেখে দেবো, আর কিছু মাছ কাঁচাই রেখে দেবো, আস্তে আস্তে খাওয়া হবে। তো বন্ধুরা আমি তো রান্না করেও ফেললাম, আর ভিডিওটা কেমন লাগলো আর মাছগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থেকো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।